পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ বিভিন্ন দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করছে বাংলাদেশ খেলাফত মজলিস। সেখানে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার কাছে। ফরহাদ, বিক্ষোভ মিছিল শুরু হয়েছে কিনা, কি বলছেন নেতাকর্মীরা, জানাবেন। হাসিব, আমরা দেখছি যে আসরের নামাজের পরপরই এখানে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা তারা কিন্তু বায়তুল মোকাররমের উত্তর গেটে একটি সংক্ষিপ্ত সমাবেশ করছে এবং এরপরই কিন্তু তারা একটি মিছিল করবার কথা রয়েছে। আমি যদি একটু দেখাই যে নামাজের পরই আসলে তারা একদম বায়তুল মোকাররমের যে উত্তর গেট সেখানে তারা দাঁড়িয়ে গেছেন এবং তাদের নেতাকর্মীরা কিন্তু ইতোমধ্যেই তারা বক্তব্য রাখছেন এবং অবিলম্বে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সহ যে 5 দফা তাদের দাবি, সেই দাবিতে কিন্তু তারা এই আজকের বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করেছে। আমি যদি একটু বলি যে তাদের 5 দফা দাবির মধ্যে রয়েছে জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন, এছাড়া রয়েছে জাতীয় পার্টি ও 14 দলের রাজনীতি নিষিদ্ধকরণ, আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, এছাড়া রয়েছে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন। এই 5টি দাবির জন্য তারা এই আজকের যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ তারা করেছে, সেখান থেকে তারা এই দাবিগুলো কিন্তু জানাচ্ছে। আমরা দেখেছি যে একই রকম দাবিতে ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত সবাই কিন্তু আমরা দেখছি যে ইসলামী যে দলগুলো রয়েছে সবাই কিন্তু এই যুগপথ আন্দোলনে একই রকম দাবিতে তারা কিন্তু এই আন্দোলন করছেন এবং তাদের যে দাবি তারা যে বিষয়গুলো এখানে তুলে ধরছেন যে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার যেই পদ্ধতির মধ্যে দিয়ে ক্ষমতায় গিয়েছিল, সেই একই পদ্ধতিতে আবার নির্বাচন হলে আবারও একই রকম ফ্যাসিস্ট তৈরি হওয়ার শঙ্কা তারা করছেন। এই কারণে নির্বাচনের পদ্ধতিতেই পরিবর্তন এনে সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষে এবং নিম্নকক্ষে নির্বাচনের যে দাবি, সেটি কিন্তু তারা আজকের এখান থেকে এই সংক্ষিপ্ত সমাবেশ থেকে এই ছিল হাসিব আমার কাছে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের পিআর পদ্ধতি সহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের খবরাখবর জানাতে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর।